মাসের বেশি হবে। আচ্ছা তাহলে তো যাবে বলছে। এবার তো 8 মাসে যখন বেশি হবে দাদা, তখন তো ডাক্তার দেখিয়ে অনেক সময় 8 মাসের বেবিকেও সিজার করে তুলে নেয়, যদি বাচ্চা মানে সেরকম কন্ডিশন খারাপ থাকে। তো আপনারা একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন। আমার একটা মানে বড় মামার মেয়ে মানে যমজ বাচ্চা ছিল পেটে, দুটোই ছেলে। তো পেটের মধ্যে একটা ইন্তেকাল করেছিল আর একটা বেঁচে ছিল। তো ওর 8 মাসের বাচ্চা ছিল। তো ডাক্তার কি করলো, দেখলো একটা বাচ্চা এইভাবে হবে থাকবে না, তো 8 মাসে সিজার করে বাচ্চাটাকে তুলে নিয়েছিল। দেখেন এইটুকু ছিল বাচ্চাটা, একদম এতটুকু পুচকে পড়া। সেই বাচ্চা এখন মস্ত বড় মোটা সোটা স্বাস্থ্য, ছোটতে কি লাগতো, এইটুকুটুকু হাত এইটুকু ছিল বাচ্চাটা। তো আপনারা একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে দেখবেন। এমডি সাহেব খন্দকার, আচ্ছা আপনার জন্য দোয়া রইল। এমডি সাকিব, আমি অনেক মুসলিম বোনকে লাইভে বলেছি মাথা কাপড় দিয়ে লাইভে এসো, ওরা কেউ আমার কথা শুনেনি। আমি অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করিও। ইনশাআল্লাহ দাদা দোয়া করবো, আল্লাহ যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলে, আপনি সুস্থভাবে থাকেন, আপনাকে আল্লাহ হায়াত দিক, নেক হায়াত দান করুক, এটাই চাইবো আল্লাহর কাছে, আপনাকে সুস্থ করে দিক আল্লাহ। অনেকে আছে দাদা, আপনি অনেককে মাথায় কাপড় দিতে বলেন, মাথায় কাপড় দেয় না তাই। আর অনেক এমন এমন লোক লাইভে আসে, মাথায় কাপড় দিচ্ছি তাও বাড়ি কমেন্ট করে চলে যাচ্ছে, কি বলবো। আসলাম হোসেন, হ্যাঁ গিয়েছে, সিজার করতে হবে, সিজার করার পর বাচ্চাকে আইসিইউতে রাখতে হবে, ডাক্তার বলেছে। ও দাদা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, চিন্তা করবেন না। যেমন ডাক্তার রয়েছে, ওপরে আল্লাহ আছে, আল্লাহকে ধরবেন, নিশ্চয় ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। অনেকেরই এরকম হয়, আইসিইউতে বাচ্চা ভরা থাকে, তারপরে ইনশাল্লাহ সুস্থ হয়ে যায়। বাচ্চার কন্ডিশন কি তাহলে খুবই খারাপ, ওই জন্য আইসিইউতে ভর্তি হবে। আল্লাহকে দোয়া করবো যেন আপনার বোনের বাচ্চা আল্লাহ দুটোকে আপনি সুস্থ রাখেন, আল্লাহ, এটা আল্লাহ কাছে দোয়া করবো। ঐশী আপু, অনেকদিন পর তোমাকে দেখছি। তাই বোন, তুমি অনেকদিন পর লাইভে আসছো, ওই জন্যই আমাকে তুমি দেখতে পাওনি। বোন আমি তোমার ছোট বোন। আচ্ছা ভাই, তাহলে ভাই আমি তোমার ছোট বোন। আচ্ছা তুমি বোন, তুমি ভাই নয়। আচ্ছা বোন, মানে এমডি সাকিব নাম আছে তো, তার জন্য আমি মানে ভাই বললাম, দাদা ভাই। হ্যাঁ গো দাদা, বোন, বোন জি, এমডি সাকিব বোন তুমি, হ্যাঁ ইনশাল্লাহ বোন। আলাম হোসেন, আসলাম হোসেন, জি আপু। আমি মিনা। আচ্ছা মিনা বোন, এবার আমার কথা বলতে সুবিধা হবে। হ্যাঁ আমি বুঝতে পারছিলাম না, ঠিক আছে মিনা বোন, এবার তোমাকে আমি মিনা বলে কথা বলবো। ঐশী খাওয়া দাওয়া করেছো? ঐশী, ঐশী আজকে ব্লগ দেখেছো? সবাইকে বলছি আমার চ্যানেলে আমি এখন থেকে ডেইলি ভ্লগ দেখছি, ডেইলি ভ্লগ দিচ্ছি, দেখছো এত উল্টো পাল্টা কথা বলি আমি, তা ঠিক নয়। তো ডেইলি ভ্লগ দিচ্ছি, তো তোমরা পারলে অবশ্যই আমার ডেইলি ভ্লগগুলো একবার করে দেখো, ভালো লাগলে কমেন্ট করো। ঐশী আপু, তুমি লাইভে আসলে আমি দেখতে ভুলে যাই, আমার মোবাইল ধরা পড়ে না, তাই আর দেখাও পড়ে না লাইভ। ও আচ্ছা বোন, সাবস্ক্রাইব করেছি। মিনা ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। মিনা ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য, শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকতে হবে। ডেইলি ব্লগগুলো দেখবে, কেমন লাগছে অবশ্যই কমেন্টেও জানাবে। আপু তোমার ব্লগে আমি অনেক আগে দেখেছি। অনেক ধন্যবাদ ঐশী বোন। কি হলো? ঐশী থ্যাংক ইউ। নুরাইয়া এখানে এসো, আমার কাছে এসো। আপু তোমার বর কি করে? দোকান আছে, একটা ছোট্ট মনোহারি দোকান আছে, আর একটা গাড়ি আছে, একটা গাড়ি যেটা মানে ডাক্তাররা ভাড়া টাড়া যায়, মানে বাড়ির ব্যবহার করার জন্য নয়, আমাদের ভাড়ার জন্য একটা গাড়ি ভাড়া কাটে, এইটুকু বাস, আর কিছু না। মিনা তোমার বিয়ে হয়েছে? না বিবাহিত নয়, তুমি অবিবাহিত?